Welcome to Farooq Digital Academy. Hello dear students, how are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস পার্ট 1 দেখব। তোমরা অবশ্যই থাম্বনেইলে দেখে এসেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের প্রকৃত স্বাদ গ্রহণ করব, যে প্যাসেজ ন্যারেশন, একটি প্যাসেজ ন্যারেশন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে। তো তোমাদের মধ্যে প্যাসেজ ন্যারেশনের ভীতি আছে আমি জানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতপক্ষে তোমরা আমার প্রত্যেকটি প্যাসেজ ন্যারেশন পার্ট 1, 2, 3 প্যাসেজ ন্যারেশন পার্ট 1, 2, 3 এগুলো দেখে এসে তারপরে প্র্যাকটিস ক্লাসে ঢুকলে অবশ্যই তুমি খুব সহজেই আমার কথাগুলো বুঝতে পারবে। তো তোমাদের সুবিধার জন্য আমি কি করেছি, আজকে আমি অল বোর্ড 2018 এটি সমাধান করব, এই প্যাসেজ ন্যারেশনটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রশ্নটা সারা বাংলাদেশে একযোগে সকল বোর্ডে এসেছিল এসএসসি পরীক্ষায়, তো সেই এসএসসি পরীক্ষার সেই অল বোর্ড সেকেন্ড পেপার প্রশ্ন 2018 এটা আমি আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি পূর্বের ক্লাসগুলো আবারও রিভিশন করে নিয়ে, খুব অল্প সময়ের মধ্যে রিভিশন করে নিয়ে আজকের প্যাসেজ ন্যারেশনটি সমাধান করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, তাহলে অবশ্যই তোমরা কীভাবে প্যাসেজ ন্যারেশন হয় তোমরা এটা বুঝতে পারবে এবং আমাকে অনুকরণ করে তোমরা অন্য প্যাসেজ ন্যারেশনগুলো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা রিভিশন ক্লাসটা দেখে নিই আগে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 5 প্রকার সেন্টেন্সের প্যাসেজ ন্যারেশন হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো দেখো আমি লাল খয়েরি কালার দিয়ে করেছি এবং এর বাম পাশে রয়েছে সেইড টু এবং ডান পাশে রয়েছে ইনভার্টেড কমা, অর্থাৎ এটা রিপোর্টিং ভার্বে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু উঠে কি হয়, টোল্ড হয়। এরপরে কমা, ইনভার্টেড কমা উঠে কি হয়, দ্যাট হয়। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু উঠে অ্যাস্ক হয়। ওকে, এরপর দেখো ইনভার্টেড কমা উঠে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স সেইড টু উঠে কি হয়, রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইস, এরপরে ফরবেড ইত্যাদি হয় এবং ইনভার্ট কমা উঠে কি হয়, টু বা দ্যাট হয়ে যায়। এরপর দেখো অপটাটিভ সেন্টেন্সে প্রেইড বা উইশড বসে, কমা উঠে কি হয়ে যায়, দ্যাট হয়ে যায়। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ আনন্দ বোঝালে জয়, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো, আর যদি আশ্চর্য বোঝায় এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ঘৃণা বোঝালে এক্সক্লেম উইথ হেট্রেড, ভয় বোঝালে এক্সক্লেম উইথ ফেয়ার, লজ্জা বোঝালে এক্সক্লেম উইথ সেম বসে। প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, আর ইনভার্ট কমা উঠে কি বসে, দ্যাট বসে। তো 5 প্রকার সেন্টেন্সের রিপোর্টিং ভার্বে আলোচনা আমরা বুঝে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধু, এরপর দেখো রিপোর্টেড স্পেসের মধ্যে 3টি উপাদানের পরিবর্তন হয়। একটি হচ্ছে পার্সন, আরেকটি হলো ভার্ব, এরপর রয়েছে দ্রুতবাচক ও নৈকট্যবাচক শব্দ। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, পার্সনের পরিবর্তনের নিয়ম 3টা, কারণ পার্সন 3 প্রকার, সেই জন্য নিয়ম 3টা। দেখো, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, আর থার্ড পার্সন নো চেঞ্জ, এটা কোনো পরিবর্তন হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো স্যার ফার্স্ট পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয় কিসের, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এটা খেয়াল রাখতে হবে যে এই পার্সনগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এরপর দেখো ভার্ব পরিবর্তনের নিয়ম, ভার্ব পরিবর্তন হয় প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়ে যায়, তার মানে ভার্ব 1 নম্বর থাকলে 2 নম্বর হয়ে যাবে। এরপর দেখো ভার্ব পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভি3 হয়, তার মানে কি ভার্ব 2 নম্বর থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 নম্বর হয়ে যাবে। আর যদি ভার্ব 3 নম্বর থাকে বা পাস্ট পার্টিসিপল থাকে, সেক্ষেত্রে কিন্তু নো চেঞ্জ, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না। এরপর দেখো দ্রুত নৈকট্যবাচক শব্দের পরিবর্তনের তালিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূল ক্লাসে অনেকগুলো আলোচনা করেছি, এখানে শুধু অল্প কিছু দেখিয়েছি রিভিশনের জন্য। দেখো, হেয়ার থাকলে কি হয়, দেয়ার হয়, আর নাও থাকলে দেন হয়। এরপর টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়। টুমরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে হয়। ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে হয়। দিস থাকলে কি হবে, দেখো দিস থাকলে দ্যাট হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পার্সন পরিবর্তনের নিয়ম এবং ভার্ব এবং দ্রুত শব্দের পরিবর্তনের তালিকা। এরপরে দেখো আমরা প্যাসেজ ন্যারেশনের সংক্ষিপ্ত কিছু নিয়ম এখানে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে প্যাসেজ ন্যারেশন পার্ট 2-তে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করবো তোমরা যারা এখনো দেখো নাই, প্যাসেজ ন্যারেশনের সেই বিস্তারিত নিয়ম দেওয়া আছে ওখানে এবং সেগুলা উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আমি সংক্ষেপে এখানে তোমাদের রিভিশনের জন্য দিলাম, তাহলে তোমরা আজকের প্যাসেজ ন্যারেশনটি বুঝতে পারো। তো তোমরা ইচ্ছা করলে আমি আই বাটন দিয়ে দিলাম, সেটা প্যাসেজ ন্যারেশনের সংক্ষিপ্ত নিয়মগুলা সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপর দেখো ডিরেক্ট ন্যারেশনে
ডিরেক্ট ন্যারেশনে কি থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে একটু খেয়াল করে দেখো। ইয়েস বা ইয়া থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, নো থাকলে কি হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। এরপর দেখো একাধিক বক্তব্য থাকলে দ্বিতীয় বক্তব্য লেখার সময় অ্যাডেড এবং তৃতীয় বক্তব্য লেখার সময় ফার্দার অ্যাডেড হয়। এরপরে দেখো একাধিক প্রশ্ন থাকলে, যদি একাধিক প্রশ্ন থাকে একজন বক্তার, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বক্তব্য লেখার সময় কি করতে হবে, দ্বিতীয় প্রশ্ন উত্তর লেখার সময় আমাকে অ্যাস্ক এগেন লিখতে হবে এবং তৃতীয় প্রশ্ন উত্তর লেখার সময় ফার্দার অ্যাস্ক হয়। এরপর দেখো যদি স্যার কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেসপেক্টফুলি বা পোলাইটলি লিখতে হবে। ওকে, এরপর দেখো ভকেটিভ কেস থাকলে কি করতে হবে, তোমরা জানো যে সম্বোধন কাউকে যদি কোনো কিছু বলে ডাকা হয়, সম্বোধন করা হয়, যেমন আমরা বলি সান বা ফ্রেন্ড বলি, হ্যাঁ, এরকম কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু ভকেটিভ কেস হয়ে যাবে। কাউকে ডাকলে কোনো কিছু বলে সম্বোধন করলে সেক্ষেত্রে অ্যাড্রেস করতে হবে ন্যারেশনের শুরুতেই, অর্থাৎ ন্যারেশন করার পূর্বে তোমাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করার নিয়মটা দেখো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এখানে। বাই অ্যাড্রেসিং, ছেলে মানুষ হলে হিম দিতে হবে, মেয়ে মানুষ হলে হার, আর যদি অনেক মানুষকে সম্বোধন করা হয় সেক্ষেত্রে দেম লিখতে হবে এবং এরপরে একটা অ্যাজ লিখতে হবে। এরপরে যা বলে আমরা সম্বোধন করছি সেই ভকেটিভ কেসটা এখানে লিখে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো বাই রিপোর্টেড স্পেসের মধ্যে বাই আল্লাহ, গড, লর্ড, জব থাকলে ন্যারেশন করার পূর্বে আমাদেরকে শপথ করতে হবে। তো শপথ করতে হবে কিভাবে, দেখো এখানে লিখে দিচ্ছি সোয়ারিং বাই, যদি আল্লাহ থাকে আল্লাহ লিখতে হবে, যদি গড থাকে গড লিখতে হবে, লর্ড থাকলে সোয়ারিং বাই লর্ড লিখতে হবে, আর যদি জব থাকে সেক্ষেত্রে সোয়ারিং বাই জব লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এটা ছিল রিভিশন ক্লাস, তাহলে আমরা রিভিশনটা মাথার মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা প্যাসেজ ন্যারেশনটা কিভাবে হয় দেখবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসএসসি এক্সামিনেশন 2018 অল বোর্ড এর প্রশ্ন চলে এসেছি। আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করব তোমরা সবাই অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা দেখবে, তাহলে অবশ্যই তোমরা প্যাসেজ ন্যারেশনটি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাসেজ ন্যারেশনের প্রথম নিয়ম হচ্ছে প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে মনোযোগ সহকারে। দেখো আমরা একবার পড়ে নেই। সাবাব সেড টু তাহসিন, ডিড ইউ ভিজিট দ্য ষাট গম্বুজ মস্ক? নো, আই ডিড নট, সেড তাহসিন। I was there last week. How beautiful the mosque is, said Sabab. Let's go there next year, Tahsin said. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারলাম প্যাসেজটা পড়ে যে আসলে সাবাব এবং তাহসিনের মধ্যে এই উপকথনটা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে রিপোর্টিং ভাব সাজিয়ে লিখতে হবে। দেখো তাহলে এখানে ছিল সাবাব, তাহলে আমরা এখানে কি করলাম, সাবাবকে নিয়ে আসলাম সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্বের। এরপরে দেখো সেইড টু ছিল, আমরা সেইড টুকে অ্যাক্ট করে দিলাম। কি জন্য, কারণ এখানে এটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্য, সেজন্য সেইড টু এখানে কি হয়ে যাবে, এটা প্রশ্নবোধক সেন্টেন্স হওয়ার কারণে এই সেইড টু এখানে কি হয়ে গেল, এসে অ্যাস্ক হয়ে গেল। এরপরে দেখো অবজেক্ট ছিল তাহসিন, তাহসিনটা দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা দাঁড়ালো কি, সাবাব, অ্যাস্ক, তাহসিন। তো এখানে একটি কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই অ্যাস্ককে সাধারণত আস্ক উচ্চারণ করি, আসলে কিন্তু এটা উচ্চারণ হবে অ্যাস্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো কমা উঠে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড হয়, যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই, এটা ইয়েস নো কোশ্চেন, সেজন্য এখানে আমরা কি দিলাম, কমা তুলে দিয়ে ইফ দিলাম। এরপরে দেখো এখানে আছে ইউ, সেকেন্ড পারসন, আমরা একটু আগে পারসন পরিবর্তন নিয়ম দেখে আসলাম। সেকেন্ড পারসন তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে এখানে অবজেক্ট কি, অবজেক্টটা হচ্ছে তাহসিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বাক্যের ন্যারেশন করব ওই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে নেব। ওকে, তাহলে এখানে ইউটা ধরলো কাকে, অবজেক্টকে, অবজেক্ট কি, তাহসিন। দেখো এখানে অবজেক্ট ছিল তাহসিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ইউটা যা ধরলো কাউকে, তাহসিনকে, দেখো তাহসিন, সেজন্য এখানে এই তাহসিনের পরিবর্তে এই ইউটা কি হয়ে গেল, হি হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইউটা কিভাবে হি হয়ে গেল এটা তোমাদেরকে বুঝতে হবে, এবং নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে ফেলছো যে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আর অবজেক্ট ছিল তাহসিন, সেজন্য তাহসিন থার্ড পারসন, আর থার্ড পারসন পরিবর্তে এখানে হি চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হিটা কে, দেখো আমি সেটা বোঝানোর জন্য তোমাদেরকে ব্র্যাকেটে টি দিয়ে দিয়েছি, তো টিতে তাহসিন বোঝা যাবে, কারণ এখানে দুইটা সাবজেক্ট এবং অবজেক্ট দুজনই থার্ড পারসন। দেখো সাবাব ও থার্ড পারসন, তাহসিনও থার্ড পারসন, তাহলে এখানে এই হিটা কে, এটা কিন্তু প্রশ্ন জাগে স্বাভাবিকভাবে, সেজন্য কিন্তু এরকম ক্ষেত্রে এই থার্ড পারসন দ্বারা
কি বোঝাবে সেটাকে ডান পাশে লিখে দিতে হবে সেই নাউনের প্রথম অক্ষর। ওকে, তাহলে হি দ্বারা তাহসিনকে বলছে, আমরা টি দিয়ে দিলাম। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে ভার্ব রয়েছে ভিজিট, এবং এই ভার্বটা কোন টেন্সে রয়েছে, আমরা এই হেল্পিং ভার্ব দেখে ডিড দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে রয়েছে। আর আমরা জানি পাস্ট টেন্স থাকলে ভার্ব 2 নম্বর ঘর থাকলে হ্যাড প্লাস ভি3 হয়ে যায়। তাহলে আমরা এখানে দিলাম হ্যাড এবং এই ভিজিটকে ভিজিটেড করে দিলাম, 3 নম্বর করে দিলাম। ওকে, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ষাট গম্বুজ মস্ক, এখানে এটুকু পরিবর্তনের কিছু নেই, আমরা এটুকু এখানে কি করলাম, দিয়ে দিলাম এটুকু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ন্যারেশনটা হয়ে গেল। এরপরে দেখো তাহসিন উত্তর দিচ্ছে, নো আই ডিড নট সে ইট তাহসিন। নো আই ডিড নট, আই ডিডেন্ট সে ইট তাহসিন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা কে বলছে, তাহসিন বলছে। তাহলে এখানে দেখো উত্তর হলো কি, আমরা জানি যে নো থাকলে কি লিখতে হবে সাবজেক্টের পর, দেখো তাহসিনকে নিয়ে আসলাম, তাহসিন সাবজেক্ট, এরপরে সে ইট টু উঠে যায়, এই যে নো থাকার কারণে কি আসবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নোর জন্য আমরা এটা লিখে নিলাম। এরপর দেখো যে ইনভাইট কমা তুলে দিয়ে কি দিলাম আমরা, দ্যাট দিয়ে দিলাম। এরপর এখানে ছিল সাবজেক্ট কি ছিল, আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তাহসিন। তো সেই জন্য তাহসিনের পরিবর্তে এখানে কি চলে আসলো, হি চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আই তাহসিনকে ধরলো, তাই তাহসিন সাবজেক্ট, আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহসিনকে ধরলো, আর তাহসিন এখানে এসে কি হয়ে গেল, হি হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই হিটা দ্বারা তাহসিনকে বোঝাচ্ছে। এরপর দেখো এখানে ছিল ডিড নট, তাহলে ডিড নট থাকলে আমরা জানি হ্যাড নট হয়, তাহলে হ্যাড নট হয়ে গেল। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় কিন্তু ও সংক্ষেপে উত্তর দিচ্ছে তাহসিন। দেখো তাকে প্রশ্ন করা হয়েছিল, ডিড ইউ ভিজিট 7 গম্বুজ মস্ক, তুমি কি 7 গম্বুজ মস্কে মসজিদে ভ্রমণ করেছিলে, গিয়েছিলে সেখানে? তো তাহসিন উত্তর দিল যে না, আই ডিড নট, না আমি যাইনি। তার মানে কোথায় যায়নি, তার মানে সে ভিজিট করতে যায়নি হচ্ছে ভিজিট দ্য 7 গম্বুজ মস্ক, মানে কি সে 7 গম্বুজ মস্কে ভিজিট করে নাই। তার মানে কি এখানে কিন্তু এই কথাটা গোপন আছে যে আই ডিড নট ভিজিট, আই ডিড নট ভিজিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আই ডিড নট ভিজিট, আমরা 7 গম্বুজ মস্কের পরিবর্তে প্রোনাউন দিয়ে দিলাম ইট। তার মানে কি এখানে কিন্তু এই কথাটা গোপন আছে, যেটা এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে বের করে দেওয়া হয়েছে। দেখো ভিজিট মূল ভার্বের 3 নম্বর হয়ে গেছে ভিজিটেড, আর ইটটা এখানে পরিবর্তন হবে না, ইট হয়ে চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এই ভিজিট ভার্বটাও ছিল না, ইটও ছিল না, কিন্তু এখানে গোপন হয়েছে, গোপন ছিল। আমরা কিন্তু এটা শিখে আসছি যে গোপন হলে কিভাবে করতে হবে ন্যারেশন। তাহলে গোপন হওয়া কথাটা কিন্তু ইনডাইরেক্টে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটা ছিল না, কিন্তু তারপরে আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো, তো আমরা দ্বিতীয় বাক্য ন্যারেশনটা বুঝে ফেললাম। এরপরে দেখো নতুন একটা বাক্য শুরু হয়েছে, আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ সেইড সাবাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবাবের দুটি কথা আছে। প্রথম একটি কথা আছে আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, তাহলে দেখো আমরা এই কথাটা কার, সাবাবের কথা, তাহলে আমরা সাবাবকে দিয়ে রিপোর্টিং ভার্ব লিখে নেব। তাহলে দেখো সাবাব টোল্ড হিম, সাবাব তাকে বলল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সেড টুকে টোল্ড করে দিলাম, আর অবজেক্ট হিসাবে যেহেতু কথা বলতেছে তাহসিনের সঙ্গে, তাহসিনকে হিম ধরে নিলাম। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি রিপোর্টিং ভার্বটা সাজিয়ে লিখলাম, একটা সাবজেক্ট দিলাম, একটা ভার্ব দিলাম এবং একটা অবজেক্ট দিলাম, কিন্তু এখানে ছিল শুধু সেইড সাবাব। তো তোমাদের ন্যারেশন করার সময় সবসময় তোমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এভাবে রিপোর্টিং ভার্বটা সাজিয়ে নিবে, তাহলে তোমাদের ন্যারেশন করা সহজ হবে। এরপরে দেখো এখানে কমা ছিল কি, ইনভার্ট কমা ছিল কি, ইনভার্ট কমাটা উঠে কি হয়ে গেল, দ্যাট হয়ে গেল। ওকে, এরপরে দেখো এখানে পার্সন ছিল আই, তাহলে আই ফার্স্ট পার্সন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কি, সাবাব, তাহলে সাবাব থার্ড পার্সনের কারণে এখানে হি হয়ে গেল। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আর এই সাবাবের প্রথম নামের অক্ষর দিয়ে দিলাম এস। ওকে, এরপরে দেখো ওয়াজ, এখানে এসে কি হবে, যে হ্যাডবিন হবে। আমরা জানি যে ওয়াজ থাকলে হ্যাডবিন হয়ে যায়, হ্যাডবিন হয়ে গেল। এরপরে দেয়ার চলে আসলো এখানে। এরপরে দেখো লাস্ট থাকলে আমরা দ্য প্রিভিয়াস লিখবো, নিয়মে দেখে আসছি লাস্ট থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস হয়। এরপর উইক এখানে বসে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারছো। এরপর দেখো এই কথাটাও কিন্তু তারই, সাবাবেরই, সেজন্য এখানে লেখা হয়েছে যে হি অলসো এক্সক্লেম উইথ ওয়ান্ডার, কারণ এটা বিশ্বাসসূচক বাক্য তোমরা দেখতে পাচ্ছ, সেজন্য এটা লিখতে হবে হি অলসো এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এরপর দেখো এখানে মনে মনে কমা ধরতে হবে। মনে রেখো যে প্রত্যেকটা নতুন বাক্যের ন্যারেশন করতে গেলে প্রত্যেকটা বাক্যের এই মাথার উপরে কমা ধরতে হবে। তাহলে এখানে যেহেতু
কমা ধরলাম আমরা, তাহলে এখানে এই কমাটা উঠে যে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট বসে, তাহলে এখানে দ্যাটটা দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো এখানে দ্যাট কোত্থেকে আসলো, এই যে এখানে মনে মনে আমরা কি ধরলাম, কমা ধরলাম, আর সেই কমাটাকে এখানে ভেঙে কি করলাম, দ্যাট দিয়ে দিলাম। ওকে, এরপর দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট ছিল হচ্ছে দ্য মস্ক, এ ধরনের বাক্যে সাবজেক্ট ভার্ব শেষে থাকে, তাহলে এখানে আমরা সাবজেক্টকে নিয়ে আসলাম দ্য মস্ক, এখানে দেখো সাবজেক্ট হয়ে গেল দ্য মস্ক, আর এখানে ভার্ব ছিল কি ওয়াজ। ওকে, এই ওয়াজটা এখানে এসে কি হয়ে গেল, সরি ইজটা এখানে এসে কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। এরপর দেখো যে নিয়ম হচ্ছে হাউ তুলে দিয়ে ভেরি বসে, এরপরে বিউটিফুল বসে গেল, বাক্যটি অ্যাসার্টিভ হয়ে গেল। ওকে, যে কোনো বাক্যে নেশন করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, এরপরে দেখো তাহলে এই দুটো বাক্য শেষ হয়ে গেল। এখন দেখো এখান থেকে আরেকটা নতুন বাক্য শুরু হয়েছে, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার তাহসিন সেইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তাহসিন কথা, এটা তাহসিন প্রস্তাব করছে চলো আমরা পরবর্তী বছর আবার সেখানে বেড়াতে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো ভাবের সঙ্গতি রাখার জন্য অনেক সময় ধ্যান দেওয়া যায়, এটা না দিলেও চলে। তো আমরা রিপোর্টিং ভাবটা সাজিয়ে লিখি। দেখো রিপোর্টিং ভাব ছিল তাহসিন সেইড, তাহসিন সেইড কি হয়ে গেল, তাহসিন সেইড উঠে প্রপোজ টু, আর প্রপোজ করছে কাকে, আমরা অবজেক্ট দিয়ে নিলাম, এখানে অবজেক্ট নেই কিন্তু আমরা জানি যে তাহসিন সাবাবের সঙ্গে কথা বলছে, সাবাবকে এখানে দিয়ে আমরা রিপোর্টিং ভাবটা সাজিয়ে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে রিপোর্টিং ভাব দাঁড়ালো কি, তাহসিন প্রপোজ টু সাবাব, আর এখানে প্রপোজের সঙ্গে টু আসে সাধারণত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো তাহলে এখানে কমা আছে কি, ইনভার্ট কমা আছে, ইনভার্ট কমা তুলে আমরা কি দিলাম, দ্যাট দিলাম। ওকে, আর এবার দেখো লেট উঠে যায়, কিন্তু এই যে এসতে এখানে কিন্তু আজ বুঝাইছে, ঠিক আছে, আজ ফার্স্ট পারসন, এটা আর আজটা কিন্তু এই পার্সনের যে স্বাভাবিক নিয়ম সেই নিয়ম অনুসারে পরিবর্তন হয় না এই লেট আসের বাক্য। তো এটা কিভাবে পরিবর্তন হয় আমরা তোমাদের আলোচনা করেছি, আরেকবার বলে দিচ্ছি আমি। দেখো আজটা সাধারণত রিপোর্টিং ভার্বের মধ্যে যদি কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে উই হয়ে যায়, আস উই হয়ে যায়, কিন্তু যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে দে হয়ে যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে এই বাক্যের যে রিপোর্টিং ভার্বটা তাহসিন প্রপোজ টু সাবাব, এখানে কোনো ফার্স্ট পারসন নাই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই আসটা এখানে এসে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দে কেন হলো। আর যদি এই রিপোর্টেড স্পেসের মধ্যে কোনো ফার্স্ট পারসন আছে তাহলে কিন্তু এটা এই আসটা এখানে এসে কি হতো, এই আসটা এখানে এসে উই হয়ে যেত। তাহলে এখানে দে হলো কেন, তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট পারসন এখানে না থাকার কারণে এখানে কি হয়ে গেল, দে হয়ে গেল। ওকে, এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে লেটাস থাকলে শুড দিয়ে বাক্য লিখতে হবে, তাহলে আমরা শুড দিলাম নিয়ম অনুসারে, আর এখানে গো থেকে দ্য নেক্সট ইয়ার ছিল এটুক দিয়ে দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা আর কোনো পরিবর্তন এখানে হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো ন্যারেশনটা কিভাবে আমি করলাম। তারপর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি তোমাদের ন্যারেশনটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের সঙ্গে রাখবে, আর আমাকেও তোমাদের সঙ্গে থাকার সুযোগ করে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সব মনে রেখো আমি তোমাদের জন্য সবসময়ই কাজ করি, সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কাজে অনুপ্রেরণা যোগাবে, এই বলে আশা রাখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আর এরকম সকল বোর্ড কোশ্চেনের সমাধান পেতে হলে অবশ্যই আমার সঙ্গেই থাকবে। সি ইউ টু মাই নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।